এগুলা কি ছিল? এগুলা ছিল হচ্ছে স্টেপ বারের উপর ভিন্ন ভিন্ন যদি লোড থাকে, তো টোটাল ডিফরমেশন কত হবে, এগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি। তো প্রসিডিউরটা হচ্ছে যে প্রত্যেকটা মেম্বারকে আমাদের আলাদা আলাদা করতে হবে। প্রত্যেকটা মেম্বারকে আলাদা করে দেন আমাদের হচ্ছে টোটাল এক্সটেনশন অথবা টোটাল কন্ট্রাকশন কত হয়, বা টোটাল এক্সটেনশন অথবা টোটাল শর্টেনিং কত হয়, সেটা আমাদের যোগ বিয়োগ করে বের করতে হয়, তাই না? এগুলাতে আশা করি কোনো সমস্যা থাকার কথা না। যেমন এই যে এই ম্যাথটা আমরা করছিলাম, তাই তো? জি স্যার, স্যার এটাই লাস্ট করা হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, না এটা এইটাও করছিলাম খুব সম্ভবত, এটা কি শেষ করতে পারছিলাম? হ্যাঁ, হ্যাঁ, এটা করছিলেন স্যার, এটা করা এইটা হয়েছিল। করা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। আর 1.8 তার মানে অল্প আমরা একটু দেখেন তো। মোটামুটি এই, আচ্ছা এইটাও করা হয়েছে। আমরা খুব সম্ভবত এখান থেকে 1.9 পর্যন্ত, আচ্ছা ঠিক আছে, 1.8 পর্যন্ত এটাও করা হয়েছে আর কি। আচ্ছা, তো এটা আমরা খুব সম্ভবত শুরু করে দেন হচ্ছে শেষ করতে পারি নাই, অথবা শুরুই করা হয়নি আচ্ছা। এটা শুরু করা হয়েছিল না স্যার। আচ্ছা, ঠিক আছে। সবার খাতা কলম আছে তো? জি স্যার। আচ্ছা, অ্যাটলিস্ট ম্যাথটা তোলেন, ঠিক আছে? স্লাইডে আছে তারপরেও তোলেন। হাতে হাতে কলমে করলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। অনলাইন ক্লাস, সুতরাং এটা তোলেন, এই ফিগারটা তোলেন। জাস্ট এরকম করে ফিগার আঁকা লাগবে না। জাস্ট আপনারা মানে এটা যে একটা হরিজন্টাল মেম্বার, মানে এরকম ভাবে আঁকতে পারেন। জাস্ট একটা হরিজন্টাল মেম্বার, এটা হচ্ছে একটা ভার্টিক্যাল মেম্বার, এখানে একটা সাপোর্ট আছে। এই সাপোর্টটা একটা হিঞ্জ সাপোর্ট ধরতে পারেন। দেন এখানে লোড আছে, এই পয়েন্ট হচ্ছে লোড আছে 3 কিলোনিউটন। আচ্ছা, এটা একটু তোলেন, এই ম্যাটটা একটু তোলেন। জাস্ট লাইন ডায়াগ্রাম আঁকেন তাহলে হবে। তোলা হইলে আমাকে একটু বলবেন। স্যার সম্পূর্ণটা আগে লেখা নেই, তারপরে বলতেছি। হ্যাঁ, ঠিক আছে, তোলা হইলে আমাকে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রেজেন্টটা দিতে পারিনি স্যার, মাত্র অফিস থেকে আসলাম তো স্যার, নেট ছিল না, যথাসময়ে উপস্থিত হতে পারিনি স্যার, দুঃখিত। আচ্ছা, ঠিক আছে, ক্লাস করেন, ক্লাসের শুরুতে শেষে দিন, ঠিক আছে? ক্লাসের শেষে দিব, আবার মনে করবেন। জি স্যার, জি স্যার।
স্যার হইছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখেন, যেটা ছিল যে এটা একটা মেম্বার, তাই না? এসি একটা মেম্বার। আচ্ছা, তো মেম্বার স্যার এসি। ডায়াগ্রাম তো আঁকা লাগবে। হ্যাঁ, ডায়াগ্রামটা তো মেন। ডায়াগ্রামে তো আঁকতে স্যার বলছে, বাট এরকম ডায়াগ্রাম না, জাস্ট লাইন ডায়াগ্রাম আঁকেন। এসি একটা মেম্বার। মেম্বার বলতে একটা দাগ দিয়ে দেখান, আর এটা হচ্ছে একটা এবি মেম্বার, এবং হচ্ছে সি তে একটা সাপোর্ট আছে। ঠিক আছে, জাস্ট এতটুকু আঁকলে হবে। আচ্ছা, তো এখানে দেখেন যে মেম্বার এসি শোন ইন ফিগার ইজ সাবজেক্টেড টু এ ভার্টিক্যাল ফোর্স 3 কিলোনিউটন। তার মানে এসি মেম্বারের উপর একটা ভার্টিক্যাল ফোর্স দেয়া আছে 3 কিলোনিউটন। আমাদের যেটা বের করতে হবে, ডিটারমাইন দ্য পজিশন এক্স অফ দিস ফোর্স সো দ্যাট দ্য average compressive stress at the smooth support C is equal to the average tensile stress in the tie rod AB. The rod has a cross-sectional area of 400 millimeter square, and the contact area C এটা হচ্ছে 600। 615 মিলিমিটার। আচ্ছা, তার মানে বিষয়টা কি দেয়া আছে? এই যে এসি মেম্বারের উপর একটা লোড দেয়া আছে, এই লোডের লোকেশনটা আমাদের জানা নাই। দেখেন, এই লোকেশনটা এখান থেকে দেখানো হয়েছে কি এক্স দূরত্বে। এখান থেকে এক্স দূরত্বে এটা লোকেশন। এক্স এর মান কত, এই এক্স এর মানটা আমাদের বের করতে হবে। কন্ডিশন যেটা দেয়া আছে সেটা হচ্ছে এই এবি মেম্বারে যে পরিমাণ স্ট্রেস হবে, এসি সাপোর্টে একই ধরনের স্ট্রেস হবে। বুঝা গেল? এবি মেম্বারে যে পরিমাণ স্ট্রেস হবে, এসি তে একই পরিমাণ স্ট্রেস হবে। তাহলে এই কন্ডিশনে আম, আহ, এখানে এক্স এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। কোশ্চেনটা কি বুঝে গেল? জি স্যার। আচ্ছা, তাহলে বলেন তো, আমরা স্ট্রেস সমান জানি কি? স্ট্রেস সমান পি ডিভাইডেড বাই এরিয়া, লোড ডিভাইডেড বাই এরিয়া না? পি ডিভাইডেড বাই এরিয়া লোড। তাহলে এখানে এখানে এই যে এবি পয়েন্টে যে পরিমাণ লোড আসে, সেটাকে আমরা পি অফ এবি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, বা পি এ দ্বারা রিপ্রেজেন্ট করি। একটা যেহেতু পি এ, আর যাই হোক এখানে এফ এ বি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, আমরা ওইটা দ্বারা রিপ্রেজেন্ট করে পরে যেটা আছে সেটা হলো আমাদের বুঝতে হবে। তাহলে স্ট্রেস হচ্ছে এফ ডিভাইডেড বাই এরিয়া, বা পি ডিভাইড বাই এরিয়া। তাহলে এখানে যেহেতু যে ফোর্স, এটা হচ্ছে এবি মেম্বারের ফোর্স, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে এফ এ বি। আর এরিয়া এখানে কত বলেন তো? এবি মেম্বারের এরিয়া কত দেয়া আছে? এই যে দা রড এর ক্রস সেকশন এরিয়া দেয়া আছে 400 মিলিমিটার স্কয়ার। 400 মিলিমিটার মিলিমিটার এফ স্কয়ার মিটার। এফ এবি কে যদি 400 মিলিমিটার স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে আমরা এই এবি মেম্বারের স্ট্রেস পাচ্ছি, তাই না? এবি আবার মেম্বার, হ্যাঁ। এখানে এখানে যে ফোর্স কাজ করবে, তার মানে এখানে ফোর্স দিলে এই ফোর্সটা কে কে নিবে? নিবে হচ্ছে এবি মেম্বার, আর হচ্ছে সি সাপোর্ট। এখানে যে সি হুম। সাপোর্ট যে পরিমাণ ফোর্স যাবে, এটাকে আমরা যদি এফ সি দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এই পয়েন্টের স্ট্রেস কত হবে? এফ সি ডিভাইড বাই এরিয়া। এটার এরিয়া হচ্ছে 650 নিউটন পার মিলিমিটার। তাহলে আমাদের শর্ত অনুযায়ী, আমাদের কোশ্চেনের কন্ডিশন অনুযায়ী এই দুইটা স্ট্রেসের মান সমান। তার মানে আমরা এখান থেকে এটা লিখতে পারি যে এফ এ বি বাই 400 আচ্ছা। ইজ ইকুয়াল টু ইজ এফসি এফ সি বাই ডিভাইড বাই 650। 650। তাহলে এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখতেছি। আমরা যদি এই এফ এ বি এবং এফ সি এর মান জানি, দেন আমরা এগুলোর মান বের করতে পারবো। আমরা একটু নোট করে রাখি, আমাদের একটু হ্যাঁ, সময় হ্যাঁ, দেন। তা তো অবশ্যই নোট করে রাখবেন। আচ্ছা, আমি সময় দিচ্ছি, একসাথে করে তারপর সময় দিচ্ছি। দেন আরেকটা ইকুয়েশন, আমরা যেহেতু আননোন দুইটা, এফ এ বি এর মানও জানি না, এফ সি এর মানও জানি না আমরা, তাই না? তাহলে এখানে দুইটা আননোন। আমরা এখান থেকে একটা রিলেশন বের করতে পারি যে এফ এ বি এই 400 কে যদি এই পাশে গুণ করে দিয়ে দেই, তাহলে এখানে 400/650 এফ সি, তাই মিলিমিটার না? স্কয়ার। তাহলে 400/650 করলে কত হয় দেখেন তো? 400/650 করলে কত হয়?
0.61. 0.61, 61. Yes. 0.61 এফসি, তাই না? Yes, sir. তাহলে আমরা এখান থেকে একটা রিলেশন পাইলাম, এফ এ বি ইজ ইকুয়াল টু 0.61 এফসি। দেন সেকেন্ড কন্ডিশন, আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে, কারণ আমরা এফ এ বি এবং এফ সি এর কোনোটা মান জানি না, জাস্ট একটা আরেকটার সাথে কি সম্পর্ক সেই মানটা আমরা জানি। আচ্ছা, দেন আমরা সামেশন অফ, এই যে যে এখানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, তার মানে এই যে এবি মেম্বার যে ফোর্স নিচ্ছে এটাকে এফ এবি দ্বারা রিপ্রেজেন্ট করতেছে, আর এখানে 3 কিলোমিটার নিচের দিকে কাজ করতেছে, আর এফসি মেম্বার যে ফোর্স নেবে এটাকে এফসি দ্বারা রিপ্রেজেন্ট করতেছে, বা সি মেম্বার বা সি জয়েন্ট যে ফোর্স নেবে। তাহলে এই ফ্রি বডি ডায়াগ্রামে যদি আমরা সামেশন অফ এফ ওয়াই করি, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে দেখেন ভার্টিক্যাল বরাবর কি কি ফোর্স আছে, এফ এবি আছে উপরের দিকে, তাহলে এফ এবি, নিচের দিকে আছে হচ্ছে 3 কিলোনিউটন, তাহলে -3, আবার উপরের দিকে আছে হচ্ছে কত, এফসি, তাহলে +এফসি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এখানে যদি আমরা এফ এবি রাখি প্লাস এফসির পরিবর্তে, আচ্ছা যাই হোক, এফ এবির পরিবর্তে যদি আমরা মান বসাই দিই সরাসরি এখানে, দেখেন এফ এবি সমান কি লিখতে পারি, 0.61 এফসি। তাহলে এই এফ এবির পরিবর্তে আমরা লিখতে পারি 0.61 এফসি, তারপরে প্লাস এফসি, আর এই -3 কে এই পাশে নিয়ে গেলাম সমানে, তার মানে +3 হয়। দেন এখানে এখানে যদি আমরা এফসি এর মান বের করি, দেখেন তো এখানে এফসি এর মান কত, এই দুইটা যোগ করে দেন, তাহলে এফসি গুণন 1.61 থাকবে, আর 1.61 কে এফসি গুণন এটা আসবে 3/1.61, মান কত আসে দেখেন। 0.61, স্যার। 0 হবে কেন, 0 হবে কি, 3 কে 1 দ্বারা ভাগ করলে কি 0 হয়? ও আচ্ছা 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 আচ্ছা। কত আসে? 1.86. 1.86, এত কি কিলোনিউটন, তাই না? তাহলে Yes. আমরা কিন্তু এফসি এফসি এর ভ্যালুটা আমরা জানলাম 1.86 কিলোনিউটন। তাহলে এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা এফসি এর মান বসাই দিই, এফ এবি এর মান আমরা জানবো না? Yes, sir. তাহলে এফ এবি এর মান বের করে নেন। 0.61 plus প্লাস কেন, 1.8. 0.61 Oh, গুণন into 1.86, sorry. 0.61 গুণন 1.86, 1.13. তাহলে এইটা আসতেছে 1.13, এত কিলোনিউটন। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না, স্যার। সমস্যা থাকলে বলেন, আমি আবার রিপিট করি। আচ্ছা, যদি সমস্যা না থাকে দেন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের, আমরা যেহেতু এক্স এর মান বের করতে যাচ্ছি, তাহলে যে কোনো একটা পয়েন্টে আমাদের মোমেন্ট নিতে হবে। আমি একটু এখানে দেখাচ্ছি। তো আমরা এখন যেটা করব সেটা সেটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট অ্যালং এ, সামেশন অফ মোমেন্ট এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট ইজ ইকুয়াল টু কত, 0, সামেশন অফ মোমেন্ট অ্যালং এ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি। তাহলে বলেন তো এখানে, তাহলে ইকুয়েশনটা কি হবে, এই এফ এ বি তো যেহেতু এ পয়েন্ট দিয়ে পাস করতেছে, তার মানে কোনো লম্ব দূরত্ব নাই, তো এটার কারণে ডিস্টেন্স 0 হবে। দেন হচ্ছে 3 কিলোনিউটন, 3 গুণন এক্স, তাই না? তাহলে জি, এখানে স্যার। হবে 3 গুণন এক্স, এটা ঘুরাচ্ছে কোন দিকে, এই পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ ঘুরাচ্ছে, আর এফসি ঘুরাবে ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ, তাহলে -এফসি গুণন, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, 200, 200 ইজ ইকুয়াল টু 0। equal to 0. তাহলে এখানে দেখেন এক্স এর মান কিন্তু চলে আসবে, তাহলে 3 এক্স, আর এফসি গুণন 200, ওইটাকে যদি ওই পাশ সমানে এই পাশে নিয়ে যাই, তাহলে এফসি এর মান কত আসছে, এফসি এর মান আসছে 1.86, আর এখানে ইন্টু 200, তাহলে দেখেন এখানে এক্স এর মান কত আসবে, তাহলে 1.86 কে 200 দ্বারা গুণ করলে কত হয়, আর x এর মান হবে 124.
এক্স এর মান তিনশো হচ্ছে বাহাত্তর একশো তিনশো চব্বিশ বাহাত্তর মিলিমিটার। জি স্যার, 372 3 দিয়ে ভাগ দিলে 124। হ্যাঁ, তার মানে এক্স ইজ ইকুয়াল 124 মিলিমিটার, এইটাই হচ্ছে আনসার। ঠিক আছে, যারা তোলেন নাই তোলেন। জি স্যার। স্যার কাইটেন না, আমি বলতেছি। স্যার এখানে এফ এ বি -3 কেন? স্যার 3 তো ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে না। কোনটা? আর ওই যে লাল আপনার হাতের লেখাগুলো স্যার, সামেশন হ্যাঁ, অফ এফ স্যার ওয়াই এক এফ এ বি, এটা কি -3? জি স্যার। সামেশন অফ এফ ওয়াই মানে কি, যে ভার্টিক্যাল দিকে যত ফোর্স আছে তার যোগফল, তাই না? এখন জি এফ স্যার। এ বি কোন দিকে আছে? এফ এ বি কোন দিকে আছে? উপরে না? জি স্যার। উপরের দিকে, তাই না? আপওয়ার্ড ডিরেকশনে। থ্রি আছে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। তাহলে এফ এ বির জন্য যদি পজিটিভ লিখি, তাহলে থ্রির কারণে কি লিখতে হবে? নেগেটিভ না? ও এখানে তো আর মোমেন্ট নিচ্ছি না যে এন্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ দেখতেছেন, এখানে হচ্ছে ও সামেশন অফ আচ্ছা। ফোর্স। স্যার এখানে 0.61 এফসি প্লাস এফসি ইকুয়াল টু 3 লেখছেন, কিন্তু পরে একটা এফসি রাখছেন আর একটা এফসি কই গেল? আরে ক্যালকুলেশন এত কাঁচা হইলে কিভাবে হবে? ও এখানে এফসি রাইখা এই যে এখানে কি করলাম, যে এখানে 0.61, আর এখানে হচ্ছে কি, এই দুইটা যদি যোগ করে দেন তাহলে কত হয়? 1.61 এফসি হয় না? এই দুইটা যদি যোগ করে দেই, মানে 0.61 এফসি প্লাস 1 এফসি, এই দুইটা যোগ করলে কি হয়? ওয়ান পয়েন্ট ও সিক্স আচ্ছা ওয়ান আচ্ছা। এফসি হয় না? জি ইজ স্যার। ইকুয়াল টু থ্রি। এখন যদি এফসিটাকে এক পাশে রাখি, তাহলে এই যে 1.61 নিচের দিকে ভাগ হয়ে যায়। জাস্ট এই দুইটা যোগ করে আমি এখানে আলাদা করে না লিখে সরাসরি ভাগ করে দিছি। ওকে। তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন এইটাই এখানে করা হয়েছে। প্রথম হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এখানে হচ্ছে কিলোনিউটন দেওয়া ছিল তো নিউটনে কনভার্ট করে নেওয়া হয়েছে। দেন মোমেন্টের ইকুয়েশনটা নেওয়া হলো। দেন স্ট্রেস দোনোটা সমান, এটা থেকে একটা ইকুয়েশন বের করে আলটিমেটলি এক্স এর মান 124 মিলিমিটার আসছে। তো আমরা আমাদের ওয়েতে করবো আর কি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এক্সিয়াল স্ট্রেস নিয়ে ম্যাথ ছিল, যেগুলা এক্সিয়াল স্ট্রেস তার মানে হচ্ছে সরাসরি পি বাই এ, এই ইকুয়েশন ইউজ করে হচ্ছে আমরা যে স্ট্রেস গুলো পাই। আচ্ছা, দেন আমরা শেয়ারিং স্ট্রেস এর বিষয়গুলো যাব। তো প্রথমে হচ্ছে এভারেজ শেয়ার স্ট্রেস। এভারেজ শেয়ার স্ট্রেস, তো শেয়ার স্ট্রেস মূলত কখন হয়? শেয়ার শেয়ার ফোর্স কাকে বলে এগুলো অলরেডি আমরা জানি, যে একটা
বিমের উপর সাপোজ কোন একটা বিম, তো এই বিমের মধ্যে যখন ভার্টিক্যাল ভাবে ফোর্স কাজ করে, মানে হচ্ছে বিমের পারপেন্ডিকুলার ডিরেকশনে যখন ফোর্স কাজ করে, তো এই ফোর্স হচ্ছে বিমটাকে চাবে হচ্ছে যে কোনো, মানে এটা এইটার কারণে কি হইতে পারে, যে বিমটা মনে করেন যে এটা সাপোর্ট আছে, সাপোর্ট দিচ্ছে উপরের দিকে, আর এইটা আমরা নিচের দিকে ফোর্স দিলাম, তো এটার কারণে বিমটা স্লাইস হয়ে যেতে পারে, মানে এই এই এদিকে টুকরা হয়ে যেতে পারে, বা এই পার্ট নিচের দিকে চলে যেতে পারে, এটা উপরের দিকে চলে যেতে পারে। এই যে যে একটা দুই দিকে দুইটা ফোর্সের কারণে যে স্ট্রেস ক্রিয়েট হয়, এটাকে বলা হয় শেয়ার স্ট্রেস। যেমন এখানে দেখেন যে এই যে বি, এইটা একটা প্লেট, এটা একটা প্লেট, এই দুইটার মাঝে উপরে আরেকটা প্লেট রাখা আছে। এখন আমরা যদি উপর দিক থেকে ফোর্স দেই, উপর দিক থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তখন এই উপরের প্লেটটা এই অংশটুকুকে ভেঙে নিয়ে নিচের দিকে চলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তার মানে এখানে যে স্ট্রেস ডেভেলপ হয়, এই যে এই তলে, এই তল বরাবর, এই তল বরাবর যে স্ট্রেস, বা এই ক্রস সেকশন বরাবর যে স্ট্রেস ডেভেলপ হবে, এটাকে বলা হচ্ছে শেয়ার স্ট্রেস। তাহলে আমরা এভারেজ শেয়ার স্ট্রেস বের করার জন্য এই তলে, মানে এই পাশে যতটুকু ফোর্স আসবে, এই ফোর্সকে এইটার ক্রস সেকশনের এরিয়া দ্বারা ভাগ করলে আমরা এভারেজ শেয়ার স্ট্রেস পাবো। আবার এই পাশে তলে যে পরিমাণ ফোর্স আসবে, সেটাকে তার এরিয়া দ্বারা ভাগ করলে আমরা এভারেজ শেয়ার স্ট্রেস পাবো। জাস্ট এখন আমরা যেটা করবো, এভারেজ শেয়ার স্ট্রেস ভি ডিভাইড বাই এ। তার মানে এই যে যে তলে শেয়ার জোন যেখানে আছে, সেখানে যে লোড কাজ করবে, তাকে হচ্ছে আমরা এরিয়া দ্বারা ভাগ করবো। আচ্ছা, ঠিক আছে, এই ম্যাথটা তোলেন, এক্সাম্পল 1.11। এখানে জাস্ট কি, মানে চিত্র আঁকবেন, হাতে হাতে আঁকবেন আর কি, এখানে কোনো করা দরকার নেই। এই ম্যাথটা তোলেন। চিত্র কি স্যার যেভাবে আছে সেভাবে আঁকবো? শুধুমাত্র লাইন ডায়াগ্রাম আঁকেন না, এরকম আর্ট করা লাগবে না আর কি।
স্যার আকাশ। তোরা হয়েছে? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন, আহ যেটা বলা হয়েছে, ইফ দ্য উড জয়েন্ট ইন ফিগার হ্যাজ এ উইথ অফ 150 millimeter, determine the average shear stress developed along the shear plane AA and BB for each plane. আচ্ছা, represent the state of a stress on an element of the materials. যাই হোক, এখানে দেখেন আমরা দেখতে পারতেছি যে এটা হচ্ছে একটা জয়েন্ট, তাই না? কাঠের একটা জয়েন্ট। তো এই জয়েন্টে, যে এই কাঠের এই টুকরার মধ্যে এই কাঠটা প্রবেশ করানো আছে বা এটা জয়েন্ট করা আছে। এখন আমাদের যেইটা বের করতে বলছে সেটা হচ্ছে এই এ এ সেকশনের শেয়ারের মান কত, বিবি সেকশনের শেয়ারের স্ট্রেস এর মান কত হবে। বুঝা গেল? আবার দেখেন এ এ সেকশনটা হচ্ছে এই কাঠের মধ্যে, তার মানে সাদা কালারের যে কাঠ তার মধ্যে। বিবি সেকশনটা হচ্ছে এই কাঠের মধ্যে, জানি ওই গাঢ় কালারের যে মেগা পাকে। এটার মধ্যে, তাই না? তো আমরা, এগুলা তো সেকশন দেয়া আছে যে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত, 0.1 মিটার। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1.25, 1.125 মিটার, তাই না? এবং এটার উইথ দেয়া আছে, ভিতরের দিকে দেয়া আছে হচ্ছে 150 মিলিমিটার। 150 মিলিমিটার। তো আমাদের এটা এ এ সেকশন এবং বিবি সেকশনে কতটুকু ফোর্স যাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে সেটা বের করার জন্য দেখেন, আমরা যদি এটাকে আলাদা করি, এই জয়েন্টটা মানে এই এই কাঠটাকে বা এই যে সাদা কালারের কাঠটা, এইটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে কিরকম দেখা যাবে? তাহলে এইদিকে আছে 6 কিলোনিউটন, তাই না? তাহলে এই 6 কিলোনিউটন কে রেজিস্ট করতেছে? রেজিস্ট করতেছে এই কাঠ এখানে, এখানে রেজিস্ট করতেছে নিচের দিক আর দিয়ে। এখানে রেজিস্ট করতেছে, তাই না? হুম। তাহলে আমরা এটাকে আলাদা করলে, এই পাশে এইদিকে যদি 6 কিলোনিউটন হয়, এদিকে হচ্ছে আমরা পাচ্ছি, সাপোজ ধরেন যতটুকু পাবো এদিকে ততটুকু পাবো, তাই না? যেহেতু একই ধরনের সেকশন, তার মানে এদিকে আমরা ধরলাম যে এফ ফোর্স হবে, আর এদিকে হচ্ছে কি, এফ। তাহলে এখন এই দুইটা এফ থেকে আমরা যদি সামেশন অফ এফ এক্স করি, সামেশন অফ এফ এক্স, তাহলে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। এখানে একটু দেখি। আচ্ছা, তো সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, একটা। এই যে এই কন্ডিশনে এক্স এক্সিস বরাবর কি কি আছে ফোর্স দেখেন, এই দিকে আছে হচ্ছে এফ এবং এই দিকে আছে এফ। তাহলে 2F, 2F হচ্ছে এক্স এক্সিস এর বিপরীত দিকে, মানে এফ প্লাস এফ। আর তার উল্টা দিকে কত আছে, 6, তাহলে -6 ইজ ইকুয়াল টু 0। অথবা আপনারা এখানে -2F, এটার আগে মাইনাস দিতে পারেন, এটার আগে প্লাস দিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, তো এখান থেকে আমরা এফ এর মান কত পাবো? এফ এর মান পাচ্ছি হচ্ছে 3 কিলোনিউটন। তার মানে আমরা যদি কোনো একটা জয়েন্ট, কোনো একটা কাঠকে এদিকে 6 কিলোমিটার ফোর্স দেই, তো এটা দুই পাশে রেজিস্ট করতেছে, এদিকে 3 কিলোমিটার, এদিকে 3 কিলোমিটার হবে। এতটুকু ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আমাদের সেকশনটা কোথায় ছিল? সেকশনটা ছিল এই বরাবর, তাই না? এ এ সেকশন, এই যে এ এ সেকশন ছিল এখানে, মানে এইটা হচ্ছে এ এ সেকশন, এ এ সেকশন হচ্ছে এইটা। তো আমরা এই সেকশন পর্যন্ত পর্যন্ত যদি আলাদা করি, তার মানে এখান থেকে এই পর্যন্ত, জাস্ট এখান থেকে এতটুকু পয়েন্টটাকে আলাদা যদি করি, আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি, তাহলে এখানে আলাদা করলে কি হবে দেখেন তো? আলাদা করলে এই দিকে একটা ফোর্স কাজ করতেছে এই পয়েন্টে। এই ফোর্সের মান কত? আমরা একটু আগে বের করলাম, এফ এর মান হচ্ছে 3 কিলোনিউটন। 3 কিলোমিটার। তাহলে এই দিকে যদি 3 কিলোনিউটন থাকে, এই যে আমরা সেকশন যেই বরাবর কাটলাম, এই বরাবর কি উল্টা দিকে 3 কিলোনিউটন পাবো না? হ্যাঁ। তাহলে এইদিকে হচ্ছে আমরা 3 কিলোনিউটন। এখন দেখেন আমরা কিন্তু এই যে এ এ সেকশন বরাবর যে শেয়ার ফোর্স, এই শেয়ার ফোর্স আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 3 কিলোমিটার, তাই না? এখন জাস্ট এই 3 কিলোনিউটনকে আমরা যদি স্ট্রেস বের করতে চাই,
স্ট্রেস এট এ এ সেকশন। তাহলে এ এ সেকশনের স্ট্রেস কত হবে? এ এ সেকশনের স্ট্রেস হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তার মানে শেয়ার ফোর্স কত এখানে? শেয়ার ফোর্স হচ্ছে 3 ডিভাইডেড বাই নিউটন। এটার এরিয়াটা হচ্ছে কত? এরিয়া হচ্ছে দেখেন এখানে এরিয়া দেখেন হচ্ছে পুরো সেকশন দেয়া আছে কত, এখানে পয়েন্ট লেন্থ দেয়া আছে পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ান মিটার। পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান আর এটা উইথ কত? ইন্টু উইথ উইথ দেয়া হচ্ছে আছে স্যার 150 মিলিমিটার। 150, তার মানে 0.15, তাই না? 0.15 মিটার। তাহলে এই দুইটা হুম আমরা গুণ করলে আমরা এটার মাধ্যমে কি স্ট্রেস পাবো, দেখেন কত হয়। স্যার 0.045। স্যার 0.045। 0.045, হ্যাঁ। আচ্ছা, তাহলে এত কিলোনিউটন, সরি, পার মিটার স্কয়ার। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। সাজানো হচ্ছে, 1 মিনিট। স্যার এটা কি 3-এর সাথে ভাগ দিছেন? অবলিকের ভাগ আকারে তো, তাহলে স্যার ভুল হয়েছে বলে। স্ট্রেস কি ফোর্স ডিভাইডেড বাই এরিয়া না? হ্যাঁ 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 স্যার, ভুল হয়েছে হ্যাঁ, ক্যালকুলেশন। 0.05। তো এটা আপনি কি করছেন? ভাগ ভুল পয়েন্ট হয়েছে এটা। ওয়ান 5.0, 60 হয়। 200। কত? 0.1 ইন্টু 0.15। 3/0.01। আরে 200 হয়। আপনার 200 হয়? স্যার 200। জি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, 200 কিলোমিটার পার মিটার স্কয়ার, তাই মিটার। না? নিউটন পার মিটার মিটার স্কয়ার। আচ্ছা, ঠিক আছে। দেন এবার আমরা হচ্ছে যে বিবি সেকশনে, মানে এই কাঠের এখানে কি পরিমাণে স্ট্রেস হবে, তাহলে এটা বের করার জন্য আমরা এই যে এতটুকুকে, এখান থেকে এতটুকুকে আমরা হচ্ছে কি আলাদা করলাম, এখান থেকে এতটুকু, ঠিক আছে? তাহলে বলেন তো, এই পয়েন্টে এই পয়েন্টে এইদিকে একটা ফোর্স ছিল, তাই না? আমরা যদি এটাকে 6 টিপ এদিকে টানি, 6 কিলোমিটার এদিকে টানি, তো এই মেম্বারের এই ফোর্সটা কোথায়, মানে এই এই কাঠে এদিকে কাজ করবে না? হ্যাঁ, আমি কি বুঝাইতে পারলাম? 6 কিলোমিটার এখানে টানতেছেন, এটা কোথায় বাধাপ্রাপ্ত হইতেছে? এই কাঠের এখানে আর এখানে, তাই না? এই এই সেকশন কাঠের বি জি যখন স্যার। সেকশন, হ্যাঁ। ডায়াগ্রাম আঁকবো তখন দেখা যাবে যে এইদিকে হচ্ছে 3 কিলোমিটার, তার বিপরীত দিকে এই বিবি সেকশনে এই পয়েন্টে আমরা 3 কিলোমিটার পাবো। তার মানে এইটার যেটা হচ্ছে, আমি এটা একটু উপরে উঠাই, এই পয়েন্টে হচ্ছে 3 কিলোনিউটন, এটা হচ্ছে 3, তার মানে এইটা হচ্ছে 3। তাহলে ওই একই কথা হুম। যে বিবি সেকশনে স্ট্রেসও আমাদের কত হচ্ছে, মানে ফোর্সও 3 হচ্ছে। তাহলে এখন আমরা জি। স্ট্রেস এট বিবি সেকশন ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে, ফোর্স ডিভাইড বাই এরিয়া। ফোর্স হচ্ছে 3 আর এরিয়ার মান কত?
এরিয়ার মান এটার লেন দেয়া লেন দেয়া আছে 0.125, আর উইথ হচ্ছে কত? উইথ হচ্ছে 0.15। 150 না, 0.15। তাহলে এটা করলে দেখেন কত আসে। স্যার 160। 160 কিলো নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে আনসার, যে এই সেকশনে স্ট্রেস হচ্ছে 200 কিলোমিটার পার মিটার স্কয়ার, আর বিবি সেকশনে স্ট্রেস হচ্ছে 160 কিলোমিটার পার মিটার স্কয়ার। যারা তোলেন নাই তোলেন। অ্যান্সার। হ্যাঁ, ওকে স্যার। এই তোলা হইলে বললেন। স্যার হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এই যে এটাই করা হয়েছে এখানে হচ্ছে, আগে ভি এর মান বের করা হয়েছে, তাহলে এটা হচ্ছে 3, এবং ভিবি এর মানও বের করা হয়েছে, ভি পয়েন্টের শেয়ার, এটা হচ্ছে 3, জাস্ট এরিয়া দ্বারা ভাগ করলে আমরা এভারেজ শেয়ার স্ট্রেস পাচ্ছি। আচ্ছা, দেন এই ম্যাথটা তোলেন, এক্সাম্পল 10.10, মানে 1.10। 1.10। এই যে এই ফিগার, এবং হচ্ছে এই যে এখানে যেটা লেখা আছে। স্যার এটা ডায়াগ্রামটা যেভাবে আছে এভাবে তুলে দিই, জাস্ট লাইন টেন না। হ্যাঁ, লাইন টেনে জাস্ট তুমি। যেমন এ থেকে বি, এ থেকে বি, বি থেকে সি। হ্যাঁ, হ্যাঁ, আর একটু এই জয়েন্টটা তোলেন, এই যে উপরে দেখেন জয়েন্টের ক্রস সেকশন দেখানো আছে, এটার আচ্ছা ক্রস আচ্ছা সেকশন আচ্ছা। দেখানো আছে।
জি স্যার। সবার তোলা হয়েছে কি? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখেন যে কি বলা হয়েছে, ডিটারমাইন দ্য এভারেজ শেয়ার স্ট্রেস ইন দ্য মেম্বার ইন দ্য আচ্ছা ইন দ্য 20 মিলিমিটার ডায়ামিটার পিন এট এ। তার মানে এ পয়েন্টে একটা পিন করা আছে। দেখেন এই মেম্বারটাকে দুই পাশে এরকম, এই যে এই মেম্বারটা যেটা সাপোর্ট দেওয়া হয়েছে এটাকে উপরে এখানে ইলাবোরেট করে লেখা আছে। তো জাস্ট কি, এখানে এই দুই পাশ থেকে, দুই পাশে দুইটা মেম্বার, মাঝখানে হচ্ছে একটা বোল্ট, এটার সাপেক্ষে এই মেম্বারটা বা এই বিমটা কানেক্টেড। আচ্ছা, তো এখানে আমাদের এভারেজ শেয়ার স্ট্রেস কত হবে সেটা বের করতে বলছে। এ এট দা 30 মিলিমিটার ডায়ামিটার স্যার পিন এট এটা কি বি। মাঝখানেরটা? হ্যাঁ, স্যার এটা কি ওই যে মাঝখানের জায়গাটা আমরা শেয়ার ফোর্স বাইর করব? হ্যাঁ, 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 মানে এই ওই যে পয়েন্টে যে মাঝখানের পিনটা। সাপোর্ট আছে, হ্যাঁ এই পয়েন্টে যে আচ্ছা। সাপোর্ট আছে এই সাপোর্টে। দেন বি পয়েন্টে দেখেন, বি পয়েন্টে কি দেয়া আছে, এখানে জাস্ট এক পাশে, মানে এই বি পয়েন্টে এটার সাথে শুধুমাত্র এক পাশেই কানেক্টেড। আর এইটা কিন্তু এই যে এই মেম্বারের দুই পাশে হচ্ছে আমাদের জি সাপোর্টের দুইটা অংশ আছে, তাই না? জি। আচ্ছা, তো আমরা আগে বের করি যে এ পয়েন্টে কি পরিমাণ ফোর্স আসে আর বি পয়েন্টে কি পরিমাণ ফোর্স আসে। তো সেটা বের করার জন্য এ পয়েন্টে তো পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট কয়টা হুম। রিয়েকশন নেয়? দুইটা, তাই না? দুইটা। একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স এ ওয়াই, আমরা এ পয়েন্টে যেহেতু এ ওয়াই বলতেছি, এটা হচ্ছে এ এক্স বলতেছি। আর এখানে যেহেতু শুধুমাত্র একটাই মেম্বার, তার মানে এখানে হচ্ছে কি এফ বি, তার মানে এই বরাবর একটা মেম্বারের মেম্বার ফোর্স এফ বি। এখন এই এফ বি দেখেন এখানে স্লোপ দেয়া আছে, এই স্লোপটা হচ্ছে কি ভার্টিক্যাল বরাবর 4 গেলে হরিজন্টাল বরাবর 3 যাবে। তো এটা থেকে আমরা অ্যাঙ্গেল বের করে নিতে পারি, এটা থেকে খুব সহজে কি অ্যাঙ্গেল বের করে নিতে পারি। এখানে যে অ্যাঙ্গেল হবে আর এখানে অ্যাঙ্গেল সমান, তাহলে এই অ্যাঙ্গেলের মান আমরা যদি ট্যান থিটা নেই, ট্যান থিটা অ্যাঙ্গেল না বের করে করা যায়। তো ট্যান থিটা ইজ স্যার ইকুয়াল টু কি, অ্যাঙ্গেল নরমালি হ্যাঁ ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি, তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 4/3। তাহলে এখান থেকে 4/3। থিটার মান বের করেন, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/3। দেখেন থিটার মান কত আসে। আর 53.13, তাহলে এখানে কি, থিটার মান হচ্ছে 53.13, তাই না? আচ্ছা, তো আমরা এখন যদি আমরা হচ্ছে যে মানে এই এফ পি, এটা তো ইনক্লাইন বরাবর আছে তাই না, তার দুইটা কম্পোনেন্ট আমরা বের করে নিতে পারবো। একটা হচ্ছে হরিজন্টাল দিকে, তাহলে এই দিকের কম্পোনেন্ট কত হবে, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল দিকে, তাই না? তাহলে আমাদের, হুম। আমি এটা মুছে দিলাম এতটুকু। তাহলে হরিজন্টালের দিকে যে কম্পোনেন্ট হবে সেটা হচ্ছে কত, এফ বি বা এফ বি গুণন কি, যেদিকে থিটা থাকে সেদিকে হচ্ছে কস থিটা, তাই না? কস 53.13। আর ভার্টিক্যাল দিকে যে অ্যাঙ্গেলটা হচ্ছে বা যে মানটা হচ্ছে, এটা হচ্ছে এফ বি বি গুণন 5। সাইন 53.13। আচ্ছা, তাই তো এই এফ বি যেহেতু ইনক্লাইন বরাবর আছে, তার দুইটা কম্পোনেন্ট বের করলাম, আমাদের এই অ্যাঙ্গেলের মান যেহেতু জানা 53.13, তাহলে যেদিকে অ্যাঙ্গেল থাকে সেদিকে হয় কস থিটা, তাহলে এফ বি কস 53.13, আর এটা হচ্ছে এফ বি সাইন 53.13। দেন এখন আমরা এ পয়েন্টে যদি মোমেন্ট নেই, সামেশন অফ মোমেন্ট এবং এ পয়েন্টে যদি মোমেন্ট নেই, তাহলে দেখেন এই পয়েন্ট আমরা হাত দ্বারা যদি ধরি, দেন হচ্ছে এখানে 30 কিলোনিউটন আছে। এই 30 কিলোমিটার কোন দিকে ঘোরাচ্ছে, এটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে এ পয়েন্টের সাপেক্ষে। দেন এখানে যে এফ বি সাইন থিটা, এই ফোর্সটা এটা ঘোরাবে এন্টি ক্লকওয়াইজ।
আর এইটা তো এই এ পয়েন্ট দিয়েই পাস করতেছে, তার মানে এটার কারণে কোনো দিকে ঘটবে না। তো আমরা যদি ইকুয়েশন লেখার চেষ্টা করি, ইকুয়েশনটা কি আসবে? আমি এটা একটু মুছে দিলাম। তাহলে আমরা প্রথমেই বলি যে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, ও সরি, সামেশন অফ মোমেন্ট অ্যালং এ ইজ ইকুয়াল টু জিরো, তাই না? আমরা মোমেন্ট নিচ্ছি। তাহলে এখানে 30 গুণন 2, তাহলে 30 হচ্ছে ফোর্স, আর গুণন হচ্ছে কি, ডিস্টেন্স হচ্ছে 2, এটা ঘুরাচ্ছে ক্লকওয়াইজ। আর এখান থেকে এফ বি সাইন 53.13, এই যে ফোর্স এফ বি গুণন সাইন 53.13, এটা ঘোরাচ্ছে কোন দিকে, এন্টি ক্লকওয়াইজ, তাই না? তাহলে এফ বি এই ফোর্স গুণন এখান থেকে এই পর্যন্ত distance হচ্ছে কত, এ থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 6। তাহলে আর কোনো ফোর্স নাই, ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এফ বি এর মান বের করেন। এফ বি ইজ ইকুয়াল টু কত? ওই কি করেন? ষাট ষাট এফ বি এর মান কত আসে? আরে 30 গুণন 2, তার মানে হচ্ছে কত, 60। এখানে 60 কে সাইন 53.13 গুণন 6 দ্বারা ভাগ করেন। স্যার এফ বি এর মান আসে -0.65। মাইনাস আসবে কেন? স্যার 53.13 × 6 মানে sin 53.13 × 6, হুম তাই তো? হুম। হ্যাঁ, ইন্টু 6 ভাগ 60। ও কত ভাগ হয়? সাইন 53.13 ইন্টু 6 ডিভাইডেড বাই 60, বা 60 বা আচ্ছা, আপনারা ক্যালকুলেশনে এত কাঁচা হলে কিভাবে হবে বলেন? এখানে কি করবেন, এই এফ বি যে কোনো একটাকে এই পাশ সমানের এই পাশে নিয়ে যান। এখন এফ বি মাইনাস, এটা যেহেতু মাইনাস আছে, এটা সমানের এই পাশে নিয়ে গেলে কি হবে, তাহলে প্লাস প্লাস হবে। হয়ে যাবে না? তাহলে এইটা হুম, থাকতেছে। দেন এখান থেকে এফ বিটাকে রেখে জাস্ট এতটুকুকে কি গুণাকারে আছে, এটা ভাগ হয়ে যাবে। তাহলে 60 ভাগ হয়ে যাবে 60 ভাগ, এর সাথে। সাইন 53.13 ইন্টু 6। তার মানে এই এতটুকু, তাই না? হুম, সাইন 53.16 গুণন 6। এখন এটা করলে কত আসে, এটা মাইনাস আসে কোন কোন দৃষ্টিতে? তাহলে এফ বি স্যার কত আমার তো দেখেন? ক্যালকুলেটর মোবাইল, আচ্ছা আমি দেখতেছি আবার স্যার। ষাট সাইন 53.13 ইন্টু 6, স্যার 12.5 500। 12.5, জি স্যার। এটা মান আসতেছে কি এফ বি, এত কিলোনিউটন, এর তাই মান, না? হ্যাঁ এত তো কিলোনিউটন। কিলোমিটার 12.5। দেন আমরা যদি সামেশন অফ এফ ওয়াই করি, তাহলে এফ এর মান, আর আর এ এ ওয়াই এর মান চলে আসবে না? সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। সামেশন অফ এফ ওয়াই করলে ভার্টিক্যাল দিকে কি কি ফোর্স আছে দেখেন তো। এ ওয়াই আছে উপরের দিকে, এ ওয়াই নিচের দিকে আছে হচ্ছে 30, আর উপরের দিকে আছে কত, এফ বি সাইন, এই যে এটা যেটা ছিল, আপনি সাইন 53 এফ বি সাইন এফবি সাইন 53.13 তিপ্পান্ন পয়েন্ট ইন্টু ওয়ান 6। ইকুয়াল টু জিরো। আবার ইন্টু 6 আসে কোন জায়গা স্যার থেকে? এটা কি রেজিস্ট্যান্স? সামেশন অফ এফ ওয়াই করলে ইন্টু 6 আসবে। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। না 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 স্যার।
summation দেন সামেশন অফ এফ এক্স করলে, তাহলে সামেশন অফ এফ এক্স করলে আমাদের এ এক্স এর মান চলে আসবে এখানে। তাহলে আমরা যদি সামেশন অফ এফ এক্স এর ইকুয়েশনটা লিখি, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স এক্সিস বরাবর আছে কি, এ এক্স আছে উল্টা দিকে মাইনাস এ এক্স, আর হচ্ছে ওইদিকে আছে হচ্ছে এফ বি। এফ বি এর মান তো আমরা বের করলাম 12.5 গুণন কস 53.13 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এ এক্স এর মান পাবো। আচ্ছা, তো এখানে দেখেন আমরা হচ্ছে যে মোমেন্ট নিয়ে হচ্ছে আমরা এফ বি এর মান 12.5 পেয়েছি। সামেশন অফ এফ এক্স করলে এখানে এ এক্স এর মান আসবে 7.5, সামেশন অফ এফ ওয়াই করলে এ ওয়াই এর মান আসছে 20। ঠিক আছে, জাস্ট আমরা এই ইকুয়েশন গুলো সলিউশন করলে এখানে এ এক্স এবং এ ওয়াই মান ওগুলো চলে আসবে। আসতেছে? calculation করে নেই। দিয়েছে 12.500 স্যার এ হ্যাঁ। সামেশন অফ এফ ওয়াই এর ক্ষেত্রে হুম, এ ওয়াই এর পর যে -30টা আছে ওই মাইনাসটা তো উঠে যাবে ওই ডিভাইডেড এর পরে নিলে, হ্যাঁ, ইকুয়াল টু পরে নিলে, ওই পাশে নিলে। তাহলে এটা উঠে যাবে। আহ, এফ বি এর পরিবর্তে এখানে 12.5 বসান। এফ বি সমান কি 12.5 না? পাইছি স্যার, এ এক্স 12.5। স্যার এ এক্স এর মান 7.5। হ্যাঁ, এই যে এক্স এর মান 7.5 কিলোমিটার, আর এ ওয়াই এর মান আসবে 20। ঠিক আছে, এটা যদি সলিউশন করেন তাহলে এ ওয়াই এর মান এখান থেকে 20 আসবে, আর এই এক্স এর মান হচ্ছে 7.5। আচ্ছা, যাই হোক, তো এখানে হচ্ছে এই পর্যন্ত সলিউশন করা, যে এখানে এটা বের করা। তারপরে যেটা করতে হবে, দেখেন এ এক্স এবং এ ওয়াই, তাহলে এ এক্স এইদিকে আর এ ওয়াই এইদিকে, তার মানে দুইটা, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল ফোর্স। তো দুইটা ফোর্স যদি একই পয়েন্টে কাজ করে, তার লব্ধি বল আমরা কিভাবে বের করি? আমরা ইন্টারমিডিয়েটে বা এসিসি তেও ছিল এটা, যে দুইটা ফোর্স যদি এরকম কাজ করে, দুইটা ভেক্টর, যে একটা হচ্ছে এইদিকে আর একটা এইদিকে, তো তার লব্ধি বলটা হয় এইদিকে, বা যে যে কোনো একটা তার মিডল বরাবর হয়, তার হচ্ছে লব্ধি বল। এই লব্ধি বলে মান কত হয়, এটা যদি পি হয়, সাপোজ এটা পি, এটা হচ্ছে কিউ, তাহলে তার লব্ধি বলটা, এটা যদি আর দ্বারা রিপ্রেজেন্ট করি, এটার মান হচ্ছে √পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাই না? তাহলে এখানে
আমাদের এখানে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে এ এক্স এ ওয়াই, তাহলে তার লব্ধি বল কত হবে? তাহলে আমরা এই যে এফ এ পয়েন্টে যে ফোর্স, এটা বের করবো যে রুট ওভার এ এক্স এর উপর স্কোয়ার প্লাস এ ওয়াই এর উপর স্কোয়ার এর উপর রুট, তাই না? এখন এ এক্স এর মান আমরা পেয়েছি হচ্ছে 7.5 কিলোনিউটন, আর এ ওয়াই এর মান হচ্ছে 20 কিলোনিউটন। এই দুইটার উপরে স্কোয়ার করলে আমরা 21.36 কিলোনিউটন পাচ্ছি। তাহলে এটা এটা হচ্ছে এর মানটা। এই এ পয়েন্টে টোটাল ফোর্স এর মান, মানে এই এই দুইটা ফোর্সের লব্ধি। ঠিক আছে, এই দুইটা ফোর্স তো দুই বরাবর আসলো, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল বরাবর। এখন এখানে টোটাল ফোর্স কত? তাহলে টোটাল ফোর্স এই দুইটার লব্ধি, লব্ধি মানে হচ্ছে রেজাল্টেন্ট। ঠিক আছে, তো এটা আসলে 21.36। এখন দেখেন, এই যে এই মেম্বারে 21.36 ফোর্স কাজ করতেছে, তো এখানে শেয়ার জোন কয়টা? এই পাশে একটা শেয়ার জোন, এই দুইটা। পাশে একটা শেয়ার জোন। তাহলে এই যে 21.36 সেই ফোর্সটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে হবে, কারণ এই পাশে এবং এই পাশে। তাহলে এটাকে যদি আমরা বের করি যে এই পয়েন্টে, যে দেখেন এটাই দেখানো হয়েছে এখানে 21.36 ফোর্স, দেন দুই পাশে যেহেতু শেয়ার এরিয়া, তার মানে দুই দ্বারা ভাগ করা হয়েছে এখানে। তাহলে জাস্ট আমরা 21.36 কে দুই দ্বারা ভাগ করলে এখানে 10.36 আসতেছে, 10.86 এত কিলোনিউটন। তাহলে এটা হচ্ছে কি তার শেয়ার ফোর্স। তাহলে এই শেয়ার ফোর্স কে এরিয়া দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে স্ট্রেস পাবো। এখন এখানের এরিয়া কত? এরিয়া কিন্তু এই যে এখানে বলা আছে যে 20 মিলিমিটার ডায়ামিটার পিন। তাহলে এই পয়েন্টে যে পিনটা আছে, যে সাপোর্ট আছে বা যে বোল্টটা আছে, সেটা হচ্ছে 20 মিলিমিটার ডায়ামিটার। এখন ডায়ামিটার যদি 20 হয়, তাহলে এরিয়া কত? পাই/4 ইন্টু ডি স্কয়ার, পাই/4 ইন্টু 20 এর উপর স্কোয়ার। তাহলে দেখেন ওই কাজটাই করা হয়েছে এখানে, পাই/4 20 কে 1000 দ্বারা ভাগ করে নিউটন থেকে মিটারে কনভার্ট করা হয়েছে, মানে মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করা হয়েছে। তাহলে এখানে পাই/4 ইন্টু ডি স্কয়ার, এটা হচ্ছে আমরা এরিয়া পাচ্ছি, আর এটা হচ্ছে ফোর্স পাচ্ছি। ফোর্স যেহেতু কিলোনিউটন আছে, তাহলে কিলোনিউটনকে আমরা হচ্ছে কি নিউটনে কনভার্ট করার জন্য এখানে 1000 দ্বারা গুণ করা হয়েছে। তো এটা করলে আলটিমেটলি আমাদের 34.0 কিলো, মানে নিউটন পার মিলিমিটার মিটার স্কয়ার আসতেছে। দেন দ্বিতীয় নাম্বারে দেখেন এখানে টোটাল ফোর্স পাইছি কত? এফবি তো এখানে হুম। এফবি এর মান কত আসছে? 12.5 কিলোনিউটন, তাই না? এটা 12.5। হ্যাঁ। তাহলে এটা কিন্তু লব্ধি বলে, মানে হচ্ছে যে মেম্বারটা যেদিকে আছে এই মেম্বারের ওইদিকে আমাদের ফোর্স আছে। এবং এখানে শেয়ার জোন কয়টা? শেয়ার জোন কিন্তু একটা, তাই না? এখানে যেমন দুই হুম। দুই পাশে ছিল, এখানে কিন্তু এক পাশে। তাহলে আমরা এটাকে হুম। আর ভাগ করা লাগবে না, তার মানে এখানে ভিবি সমান এফ বি ইজিক্যাল টু 12.5। তাহলে জাস্ট এখানে অ্যাভারেজ স্ট্রেস কি করবো? 12.5 কে এই বি পয়েন্টে যে পিন আছে তার যে এরিয়া, তাহলে এখানে ডায়ামিটার দেয়া আছে 30 মিলিমিটার। তাহলে 30 এই 30 কিলোমিটার। মিলিমিটারকে আমরা পাই/4 ইন্টু ডি স্কয়ার করলে এরিয়া পাবো। জাস্ট আমরা ভিবি 12.5 কে এরিয়া দ্বারা ভাগ করলে আমরা এখানে স্ট্রেস পাবো। ঠিক আছে, স্যার ঠিক আছে, কিন্তু এই অঙ্কটা দিয়েন না, মাথা ঘুরে যাবো স্যার। এই অঙ্কটা করবেন, ঠিক আছে? এটা থাকতে পারে পরীক্ষায়, থাকবে পরীক্ষায় এই টাইপের অঙ্ক থাকতে পারে। জাস্ট এখানে কি করবেন, মাথা এখানে হচ্ছে যে এ এক্স এ ওয়াই বের করবেন, এফ বি বের করবেন, দেন হচ্ছে এ এক্স এ ওয়াই রেজাল্টেন্টটা বের করবেন। যেহেতু এখানে দুই জায়গায় শেয়ার এরিয়া আছে, তাহলে জাস্ট দুই দ্বারা ভাগ করবেন। এখানে যা আছে এখানে তো এক জায়গায় আছে, এটা কোনো ভাগ করার দরকার নেই। দেন এখানে যে এরিয়া আছে এরিয়া দ্বারা ভাগ করবেন, এটার এরিয়া দ্বারা ভাগ করলে আমরা স্ট্রেস পাবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনাদের বিষয় এখন। ঠিক আছে, আর ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে আবার করবো ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যাটেন্ডেন্স মিস হয়েছে কার? আসসালামু আলাইকুম স্যার, আমার মিস হয়েছে। মোহাম্মদ কারিবুল ইসলাম। স্যার মোহাম্মদ রায়হানুদ্দিন স্যার। স্যার আচ্ছা, হুমায়ুন আমি কবির কিন্তু স্যার। নেক্সট ক্লাস থেকে 10 মিনিটের পর কেউ জয়েন করলে কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে না, ঠিক আছে? এই বিষয়টা একটু খেয়াল রাখেন। বলেন ইয়া মোহাম্মদ ওকে স্যার। মোহাম্মদ রাকিবুল হাসান। রাকিবুল হাসান, নামটা স্যার একটু লাস্টে দেখান। রায়হানুদ্দিন স্যার, রায়হানুদ্দিন। রায়হান উদ্দিন। আপনি স্যার কোন মোহাম্মদ হুমায়ুন ক্লাসে কারিবুল পড়েন? ইসলাম। স্যার শাহপরান।
কারিবুল ইসলাম, স্যার জি হুমায়ুন স্যার। কবির স্যার। রাকিবুল হাসান। হুমায়ুন কবির, তারপর রাকিবুল শাহ পরান স্যার। হাসান। শাহ পরান। আর কেউ আছেন? রাকিবুল হাসান। হ্যাঁ, রাকিবুল হাসান। কোথায় দেখেন তো? স্যার 28 নাম্বার এটা স্যার, 28 নাম্বার সিরিয়াল। বুলের আগে স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, এখানে দেখেন অ্যাসাইনমেন্ট কিন্তু অনেকে জমা দেন নাই। আইডি নাম আব্দুল্লাহ আল শাফি আপনি দেন নাই, ওসমান হারুন আপনিও দেন নাই, দেন হচ্ছে স্যার বেলাল স্যার হোসেন। জি, স্যার ওই যে মানে যেটা নিয়ে সমস্যা হয়েছিল আপনাকে গত ক্লাসে বলছিলাম যে অ্যাসাইনমেন্ট জি। একটু সিরিয়াস ছিলাম, যাই হোক সামহাউ মিসপ্লেস হয়ে গেছে। আমি লিখে ওটা যাই আমি হোক, নেক্সট আমার হাতে উইকে জমা পাইনি, দেবো। আমি যাদের আচ্ছা আমি পেয়েছি। আমি হ্যাঁ হ্যাঁ নেক্সট উইকে আমি জমা দেবো নি ইয়া সহ। ওটা আমার ওই যে ইয়া ফাইলটা দিছিলাম না, তো শুধু পেজ দিছিলাম, এই জন্য মনে হয় হারাই গেছে। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন যাদের যাদের পাইছে এখানে ওকে লেখা আছে, যারা তো লেটে স্যার স্যার আপনি দিছে কি নেক্সট শুক্রবারে তাদেরকে। কি থাকবেন? স্যার 18 নাম্বারটা, স্যার 18 নাম্বারটা। হ্যাঁ, আপনি কি নেক্সট শুক্রবারে থাকবেন? স্যার ওকে ওয়ান মানে স্যার একটু যদি বলতেন। প্রেজেন্ট আছেন? 18 নাম্বার স্যার কি এই প্রেজেন্ট 13 আছেন? নাম্বারটা একটু স্যার, স্যার 13 নাম্বারটা প্রেজেন্ট আছে, 18 নাম্বার না স্যার, 13 নাম্বার। বেলাল জি এমডি হোসেন। বেলাল হোসেন। জি স্যার। ওকে ওয়ান না, ওকে এল এল। লেটে সাবমিট করছেন, এক ক্লাস লেটে সাবমিট করছেন, ওইটা একটু মার্ক করে রাখলাম আর কি। আচ্ছা, ঠিক আছে স্যার তাহলে। স্যার স্যার আরেকটা ব্যাপার স্যার, জি, আমরা যারা মিড ওয়ান দিতে পারি নাই সবাই অ্যাপ্লিকেশন করছি স্যার, অ্যাপ্লিকেশনও অ্যাপ্রুভ হয়েছে স্যার। আমাদের এক্সামটা স্যার যদি নিতেন আমাদের জন্য সুবিধা হতো স্যার। মিড ওয়ান দিতে পারেন নাই কয়জন এরকম? স্যার আছে 9-10 জন। 9-10 জন আপনাদের ক্লাসে আছে না? এত তো নাই। স্যার ওই রকমই হবে স্যার।